হাসিনার মতো আচরণ করছে বিরোধী দল মির্জা ফখরুল। আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে ফেরানোর অভিযোগ ডক্টর শফিকের। গণহত্যা চালিয়েও যাদের অনুশোচনা নেই তাদের এদেশের রাজনীতি করতে পারবে না স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার বিভাগের বড় সংকট, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব, ঝিনাইদহে আইনমন্ত্রী। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণভোটের রায়সহ অন্য দাবিতে রাজপথে না নেমে সংসদে কথা বলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, রাজপথে বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে। শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা আলমগীর আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সব পক্ষকে সহনশীল হতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরতে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজন করে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার। জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যে কোনো সমস্যাই রাজপথের চেয়ে সংসদে ভালো সমাধানের স্থান। জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টে সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আমরা বেরিয়ে গেছি, এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। মির্জা আলমগীর আরও বলেন, গণতন্ত্র রক্ষায় সব পক্ষকে সহনশীল হতে হবে। অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে আমি বাস্তবিক করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সব কিছু করবো, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। ফ্যাসিস্ট আমলের মতো বর্তমানে গণমাধ্যমের ওপর সরকার থেকে কোনো চাপ নেই দাবি করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, টেকসই, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। সরকার অনেক বন্ধুসুলভ দায়িত্ব পালন করছে। এই উৎসাহগুলো যদি আপনারা দিতে থাকেন, তাহলে সরকারও কিন্তু তখন উৎসাহিত হবে যে হ্যাঁ, আসলেই একটা এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়। গণমাধ্যম এক হতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেও মত দেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। কোনো রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে ফেরাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জেলার গণমাধ্যম কর্মীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভা সমাবেশ করা একটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার, সেখানে হামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। পরে বাগেরহাট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এদেশের অসংখ্য মানুষকে পঙ্গু করল, একটা জেনারেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা সে কোনো ধরনের অনুশোচনা অনুকম্পা ছিল না। আমি শুধু দরবারি করার জন্য তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করব, একটু অন্যায়, একটি জঘন্য অপরাধ, এটি হবে সামাজিক, এটা করা তার উচিত। কিছুদিন আগে খুলনায় আমরা জনসভা করেছি, বিভাগীয় জনসভা। এই জনসভায় যাওয়ার পথে কিন্তু আমাদের মিছিলের উপরে আক্রমণ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দেয় পলাতক শেখ হাসিনা, তবে এসব আমলে নিচ্ছে না সরকার।
দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণের উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গণহত্যা চালিয়ে যাদের মধ্যে অনুশোচনা নেই তাদের রাজনীতি আর কখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি আবাসিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদ গভীর সমুদ্র বন্দরকে কাজে লাগাতে পারলে বিশাল রাজস্ব আহরণ সম্ভব। বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। দর্শক, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে শুক্রবার ছুটির দিনে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী। তবে বিকেল ৩টায় জাদুঘর খোলার নোটিশ দেখে সকালে এসে অনেকেই বিড়ম্বনার শিকার হন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, জুলাই জাদুঘর দেখতে এসে কি বলছেন দর্শনার্থীরা, জানাবেন। মালিহা, এখানে ভোগান্তির কথাতে তারা বলছেন, বিশেষ করে সকালে খোলার কথা ছিল, তারা জানতেন অনেকেই আসলে, এবং শুক্রবার বিকেলে যে জুলাই গণঅভ্যুত্থান যে জাদুঘর সেটি খুলবে এরকম তথ্য তাদের আগে জানা ছিল না, যার ফলে তারা সকাল থেকেই ভিড় করছেন। তবে যখন ৩টা সময় হয় তখন আমরা দেখেছি যে মানুষের ক্ষোভ, এবং সেই ক্ষোভে আসলে অনেকেই গেট ধাক্কাধাক্কি সহ ভাঙাভাঙির মতো একটা অবস্থাও কিন্তু তৈরি হয়েছিল। এখন আমরা দেখছি যে বিকেল গড়িয়েছে এবং মানুষের যেই উপচে পড়া উপস্থিতি, এবং এখনও কিন্তু মানুষজন যেই লাইন ধরে তারা এখনও কিন্তু ভেতরে প্রবেশ করছেন, ভেতরে আসছেন, সেই দৃশ্যটি আমরা যেমন দেখছি। একই সাথে দীর্ঘ ১.৫ দশকের যেই স্বৈর শাসন শেখ হাসিনা কায়েম করেছিলেন সেই স্মৃতিচিহ্নগুলো তারা কিন্তু দেখছেন, এবং ভেতরে আমরা দেখেছি যে সেখানে আয়নাঘর এবং এর ৩৬ জুলাই যেই স্মৃতিচিহ্নগুলো সেটি যেমন রয়েছে, একই সাথে পিলখানা হত্যাকাণ্ডের যেই দৃশ্য সেটি আমরা সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। একই সাথে রিক্সা চালক যিনি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় স্যালুট দিয়েছিলেন, সেটিও আমরা দেখতে পাচ্ছি বাইরে রয়েছে। ভেতরেও অনেক নিদর্শন কিন্তু রয়েছে যে শেখ হাসিনা তার বাসভবনে থেকে যে স্বৈর শাসন কায়েম করেছিলেন, এবং সেটি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে তাকে কিন্তু পালাতে বাধ্য হয়েছে। এবং এখানে যারা দর্শনার্থী রয়েছেন, আগতরা যারা রয়েছেন, তারা বলছেন যে এই দেশে আবারও কখনো কেউ ফ্যাসিবাদ যেন কায়েম করতে না পারে। কেউ যদি ফ্যাসিজম কায়েম করতে চায় ভবিষ্যতে, সেক্ষেত্রে তারা যেন এই স্মৃতিচিহ্নগুলোকে যেন স্মরণ করেন, এবং এগুলোকে স্মরণ করে তারা যেন আগামীর যে রাষ্ট্র পরিচালনা, যারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসবেন, তারা যেন সেইটিকে নজর রাখেন, সেই কথা কিন্তু তারা বলছেন। আমরা দেখছি যে এখানে রিক্সা চালক যেই জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতি, লাশ বহনকারী যে রিক্সা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার যে দৃশ্য, সেটিও কিন্তু এখানে বাইরের যে অবস্থান, বাইরের যেই অংশটা রয়েছে সেখানে কিন্তু এরকমভাবে ফুটিয়ে তোলার যে একটা চেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের, সেটি কিন্তু রয়েছে। এবং বিকেল গড়ানোর সাথে সাথে এখানে দর্শনার্থীদের যে পদচারণা, উপচে পড়া যে উপস্থিতি, পুরো যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর রয়েছে পুরো অংশটাতে কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে। এবং তারা বলছেন যে ভোগান্তির কথা তারা যেমন বলছেন যে কিছু কিছু অব্যবস্থাপনা এখানে রয়েছে, টিকিট সহ এবং ভিতরে প্রবেশ করা সহ সেই অব্যবস্থাপনার কথা তারা যেমন বলছেন, এবং একই সাথে স্বৈরশাসনের যে স্মৃতিচিহ্নগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু এখানে দেখছেন এবং সেগুলো তারা স্মরণ করছেন। তো মালিহা, এই ছিল আমার কাছে। জানছিলাম জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের খবর। নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তল সহ এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে 2 বার গুলি করার চেষ্টা করে বলে জানান সদর থানার ওসি মনসুর রহমান। বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে বিমানমন্ত্রী ও হুইপ দীঘাপতিয়া ইউনিয়ন বিএনপির পথসভায় বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় হুইপকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে ওই যুবক। তার নাম পরিচয় এখনও নিশ্চিত করেনি পুলিশ, তবে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব, এমন মন্তব্য করেছেন আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি বলেন, মানুষ আস্থা রাখতে পারবে এমন বিচার বিভাগ জরুরি। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে ফিরলে তাকে কারাগারে যেতে হবে। আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য সেই ধারণা নিয়ে যদি যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন সেই দিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায় বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। সাভার উপজেলার 3টি ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলায় সংযুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। দুপুরে হেমায়তপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার মানুষ। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে যে কোনো মূল্যে সরকারের এই সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষণা দেন স্থানীয় নেতারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় 10টি ইউনিয়ন নিয়ে কেরানীগঞ্জ মডেল উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়ে মতামত চেয়েছে। প্রস্তাবিত 10টি ইউনিয়নের মধ্যে কেরানীগঞ্জের 7টি এবং সাভারের তেঁতুলছোড়া, আমিনবাজার ও ভাকুরতা ইউনিয়ন রয়েছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ 5 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে বিজিবির প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি জানায়, ভোররাতে বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ে 4 পুরুষ ও 1 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে প্রতিরোধমূলক অবস্থান নিলে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজামুদ্দিন শিকদার জানান, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, কোনোভাবেই পুশিন করতে দেয়া হবে না। নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, সকালে দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। 3 জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের 85%, বিউটির 80% এবং মারুফের 90% দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বগুড়ায় জুলাই যোদ্ধাদের স্মরণে বাউপির সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আ.ন.ম মনোয়ারুল কাদের বিটু। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে 5 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মাদক ও ইফটিজিংয়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ম্যারাথন দৌড়। সকাল 6টায় রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় 5 কিলোমিটারের এই ম্যারাথন। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত ম্যারাথন সম্পন্ন করেন। ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম 10 জনকে মেডেল, ক্রাস্ট ও সনদ প্রদান করা হয়। খবর শেষ করছি, তবে যাওয়ার আগে আই গেস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। হাসিনার মতো আচরণ করছে বিরোধী দল, মির্জা ফখরুল। আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে ফেরানোর অভিযোগ ডক্টর শফিকের। গণহত্যা চালিয়েও যাদের অনুশোচনা নেই তারা তাদের এদেশের রাজনীতি করতে পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার বিভাগের বড় সংকট, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব, ঝিনাইদহে আইনমন্ত্রী। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।